প্রথমবারের মতো ইউক্রেনে একসঙ্গে পা রাখেন ইউরোপের 4 প্রধান দেশের শীর্ষ নেতা। যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও পোল্যান্ডের নেতারা কিয়েভে দাঁড়িয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, সোমবারের মধ্যে যুদ্ধ থামাতে হবে, না হলে আসছে অস্ত্র ও নিষেধাজ্ঞার ঝড়। এ সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে নেতারা একসঙ্গে ফোন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। ফোনালাপের পর সম্মেলনে জেলেনস্কি জানান, এই যুদ্ধবিরতি আকাশ, সমুদ্র, স্থল সবকিছুর জন্যই প্রযোজ্য। রাশিয়া যদি না মানে তাহলে ব্যাংক ও জ্বালানি খাতে আরও নিষেধাজ্ঞা আসবে বলে হুঁশিয়ারি দেন তিনি। এদিকে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ফন ডার লেয়েনও স্পষ্ট করে জানিয়ে দেন, মস্কো যদি সুযোগ হাতছাড়া করে তবে ইউরোপ কঠিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিতে প্রস্তুত রয়েছে। জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ মের্টস সতর্ক করে বলেন, যদি পুতিন রাজি না হন তাহলে ইউক্রেনে রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামরিকভাবে পশ্চিমা সহায়তা শুধু চলবেই না, বরং আরও বাড়বে। যুদ্ধবিরতি কার্যকর হলে কিয়েভ মস্কোর সরাসরি আলোচনার আহ্বান জানান ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। বিশ্বের শান্তির পথে একমাত্র বাধা হয়ে দাঁড়িয়ে আছে রাশিয়া বলে অভিযোগ করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তবে রাশিয়ার প্রতিক্রিয়া যেন পাল্টা যুদ্ধ ঘোষণার মতোই। ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, তারা যুদ্ধবিরতির পক্ষে, তবে কিছু শর্তে। ইউক্রেনে অস্ত্র সরবরাহ চলতে থাকলে কিয়েভের জন্য সেটা একতরফা সুবিধা হয়ে দাঁড়াবে বলে উদ্বেগ প্রকাশ করেন তিনি। এদিকে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনও মস্কোর পক্ষে মুখ খুলেছেন। বলেন, রাশিয়ার পাশে দাঁড়ানো ভ্রাতৃত্বের দায়িত্ব বলে মন্তব্য করেন তিনি। এ সময় তিনি আরও জানান, যদি যুক্তরাষ্ট্র উস্কানি বন্ধ না করে তবে প্রয়োজনে সেনা মোতায়েনও দ্বিধা করবে না পিয়ংইয়ং। মালিহা সৌরওয়ার্দী, সময় সংবাদ।